বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ৯টা ৩০ কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জামাত ইসলামীর কর্মী সম্মেলন। দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে জামাত ইসলামীর সম্মেলনকে স্বাগত জানিয়ে লাখো মানুষের উপস্থিতিতে তা জনস্রোতে পরিণত হয়। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের তথ্যচিত্রে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর আমির ও সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সফল সংসদ সদস্য জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনা দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লোকজনকে নির্যাতন করেছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ ১১ নেতাকে হত্যা করা হয়েছে স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামের নিবন্ধন। জামাতের নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। বক্তারা বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। বাংলাদেশের যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে তার সব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করা হবে বলে ঘোষণা দেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বিচারে কোনো এটা বিচার নয়, অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন? আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাই না। একটা মাত্র দল, যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, এক নয় 11 জন। একটা মাত্র দল, যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।